হারছেন রে ভাই, ভোট জামাতের বেশি ভোট থামাইতে পারেন নাই। এটা হলো গিয়ে পলিটিক্যালি জামাত উইন করছে মরালি হয়তো আপনি দিচ্ছেন। আমি তো ভেবেছি যে আমরা ঔপনিবেশিকতার বিরোধী, আমাদেরকে বলেছেন, আসলে আপনি বিএনপি কে বলেছেন। আপনি মনিয়াপার দিকে তাকিয়ে বলেন, মনিয়াপা এগুলা কি বলেন? আমি আপনাকে আয়না মনে করেছি, ওখানে দিয়েছি রিফ্লেক্ট হয়ে গেলে গেছে, কি বলছেন? রিফ্লেক্ট হয়ে এদিকে আসবে, বুঝছেন না? আজকে হলো সে ফুরফুরে, কারণ গুপ্ততা যদি বলতে কিছু থাকে তার মধ্যেও তো থাকতে পারে। আপনি কতক্ষণ আগে যে আপনার ওইটাই ঠিক যে এইখানে কেউ গুপ্ত থাকতে পারে, আপনি মাসুদ কামালকে গুপ্ত বলছেন? আচ্ছা, কারণ আমি তো বল দিয়ে দিছে আমাদের কোর্টে। মনিয়াপা জান আমাকে গুপ্ত বলতেছে, আমি কিন্তু হ্যাপি কেন জানেন? হ্যাপি কারণে ওনারা এখন খোঁজার চেষ্টা করতেছে কে গুপ্ত। মাসুদ কামাল ভাই আপা বলতেছে হয়তো উনি জামাতের গুপ্ত, আর মাসুদ কামাল ভাই আপনাকে বলছে আপনি হয়তো বিএনপির গুপ্ত। মানে গুপ্ত খেলা চলছে। আপনি কোথায়? আপনি ওদের গুপ্ত? এখন আমাকে তৃতীয় পক্ষ আবার একটা গুপ্ত হবে, সবাই গুপ্ত। কয়েকদিন পরে আমি এখানে একটা মজার কথা বলি। কোন একজন বিদেশ থেকে যারা দেশ চালায় তারা বলল, যখন শফিকুর রহমান সাহেবের হ্যাক বলল যে হ্যাক হয়ে গেছে, বলল যে তার তো অ্যাডমিন 5-6টা, একটা গুপ্ত ছিল, ওই অ্যাডমিন তার লিখে দিয়েছে। তার মানে কি? ঘরে ঘুগের বাসা, গুপ্তটা তারা সবারই আছে। কারণ বিএনপি তো সরাসরি নিজে বলেছে তাদের 20% গুপ্ত আছে। তার মানে কি, যখন আপনি আপনার মানে বলে হচ্ছে আপনি যদি বাইরের শত্রুকে যদি জানেন আপনার জন্য সুবিধা, কিন্তু ভিতরের শত্রু হলে আপনি এটা আপনার জন্য ঠেকানো খুবই কঠিন। বিএনপি সবচেয়ে ব্লান্ডারিং কোথায় করেছে জানেন তুষার ভাই? কোথায়? বিএনপি হচ্ছে এই যে যতদিন এর তফসিল ঘোষণার পরে শুধুমাত্র বিপরীত পক্ষকে ব্লেম দিতে গিয়ে ওনারা নিজের কাজটা করতে পারে নাই। মানে আমি যে কাজ করব সেটা করতে পারে না ওনারা। দেখেন আপনি প্রথম প্রচারণার প্রথম দিন তারেক রহমান সাহেব জাতি কিন্তু আশা করেছিল উনি একটা ভালো একটা দিবেন। প্রথম দিনেই উনি ওনার দলীয় কর্মীদের বলতে যারা কথা বলো তারা কিন্তু গুপ্ত। তার মানে আমি প্রথম দিনে আমি সেদিন যমুনা টিভিতে একটা টক শোতে আমি বলেছিলাম তারেক রহমান সাহেব থেকে আমরা অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম, কারণ উনি উন্নত বিশ্বে ছিল 17-18 বছর। তার মানে আপনি দেখেন রসিকতা, কিন্তু এটা তো আপনার একটা এই মানে আপনাদের চিন্তা, ওই দলে মানে এখন গুপ্ত একটা গালি, চিন্তার একটা প্রসার। মানে ব্যাপারটা হচ্ছে দেখেন আপনি গুপ্ত কিন্তু একটা গালি। আপা একটু আগে বললো যে জামাতের লোকজন গিয়ে বিকাশ নাম্বার নিয়েছে, জামাতের লোকজন গিয়ে মাথায় হাত দিয়ে বলেছে যে তুমি তোমার ভোট দিবা। তাহলে জামাত যদি করতে পারে তাহলে আমি করতে পারি নাই কেন? মানে এই জিনিসটা তো আমাকে চিন্তা করতে হবে। জামাত যদি করে তাহলে আমি করতে পারি না, আমাকে কেউ বাধা দিয়েছে? আমাকে তো কেউ বাধা দেয় না। তার মানে হচ্ছে আমরা সবসময় ওই বিপরীত পক্ষকে তুমি বলতে গিয়ে একটা আঙ্গুল দিয়ে আমার পিছনে বলতে যাচ্ছেন সবাই এখন গুপ্ত রাজনীতি। না এটাই তো সমস্যা। জামাতের মধ্যে 20% থাকে, বিএনপির মধ্যে 20%। আমি ওটাই বললাম, আপনি যখন একটা আঙ্গুল এভাবে দেখাবেন, তিনটা আঙ্গুল তো আপনার দিকে তাকাচ্ছে, কিন্তু আমরা সেই দিকে খেয়াল করি নাই। বিএনপির সবচেয়ে ভালো কাজ হতো বিএনপি ওই বিপরীত পক্ষকে বলতে গিয়ে তাদেরকে জনপ্রিয় করে ফেলছে বেশি। উচিত ছিল বিএনপি নিজের স্ট্র্যাটেজি তৈরি করা। এখনকার আগের রাজনীতি বাংলাদেশের তরুণরা কিন্তু এখন পছন্দ করে না। আপনি দেখেন বিএনপির সবচেয়ে বড় ক্ষতি, আপনি একটা ছাত্র সংগঠন হচ্ছে একটা দলের সবচেয়ে বড় প্রাণ। আপনি দেখেন ছাত্র দলের, আপনি বিলিভ অর নট, ছাত্র দলের এখন প্রোডাকশন একবারে বন্ধ। কারণ ছাত্র দলের আপনি দেখবেন ছাত্র দলের প্রত্যেকটা আপনি ইউনিভার্সিটির কমিটি দেখেন, প্রত্যেকটা ইউনিভার্সিটির কমিটি হচ্ছে বর্তমান স্টুডেন্ট যারা যায় তাদের চাচার বয়সের, সত্য কথা। এবং আমরা বিশ্ববিদ্যালয় থেকে আমরা পড়াশোনা শেষ করে আসছে 14-15 বছর হয়েছে, আমাদের ক্লাসমেট এখন হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি। তার মানে যখন সাধারণ ছাত্র যখন প্রথমে আসে তখন তো সে তাকে করে নিতে পারে না যে আমার চাচার সমান, ওনাকে আমি ভাই দেখবো কিভাবে, ওনার সাথে আমি একসাথে মুভ করবো কিভাবে, ওনাকে দেখলে তো আমার ভয় লাগে। এই যে এই জায়গাটা বিএনপির প্রথম তারেক রহমান সাহেব এসে এই কাজটা করা দরকার। যদি ছাত্র দলের জায়গাটাকে যদি স্ট্রং করতে পারতো, আপনি দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রী হলগুলোতে যেভাবে এই মানে ছাত্ররা যেভাবে শিবিরকে ওন করে নিয়েছে, কেন? তাদের সোশ্যাল ওয়ার্ক, তাদের সামাজিক কাজগুলো। এখন কিন্তু তরুণ প্রজন্মরা এটাই চায়। তরুণ প্রজন্ম চায় একটা রাজনীতির দল থেকে তারা সামাজিক কাজ করবে, তারা এই ছাত্র বান্ধব কাজ করবে, কিন্তু সেটি করতে পারে নাই। এটা হওয়ার কারণে একটা প্রভাব, আপনি যে 5টা বিশ্ববিদ্যালয় একটা প্রভাব কিন্তু এবার নির্বাচনে আমরা আগে বলেছি একটা পড়বে, কারণ 90 ডাকসু ইলেকশনের প্রভাব কিন্তু 91 ইলেকশনে পড়েছে।